The University of Bourbon, Kalna College. Name Pooja Hauladar. University roll Nong 230711300050. Guide by Aniket Sutrodhar. Practicum EPC 3. Topic name Creating an e-content. Subject Political Science. Class 11. Subject topic Fundamental Rise, Definition and Classification. সূচিপত্র 1. মৌলিক অধিকারের সংজ্ঞা 2. ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকার সমূহ। মৌলিক অধিকারের সংজ্ঞা নাগরিক অধিকার সমূহের মধ্যে যেগুলি ব্যক্তি বিকাশের পক্ষে একান্ত অপরিহার্য বলে বিবেচিত হয় সেগুলিকে মৌলিক অধিকার চিহ্নিত করা হয়। মৌলিক অধিকারের শ্রেণীবিভাগ। এই মৌলিক অধিকারের শ্রেণীবিভাগকে 6 ভাগে ভাগ করা হয়, যথা 1. সাম্যের অধিকার, 2. স্বাধীনতার অধিকার, 3. শোষণের বিরুদ্ধে অধিকার, 4. ধর্মীয় স্বাধীনতা অধিকার, 5. সংস্কৃতি শিক্ষা বিষয়ক অধিকার, 6. সংবিধান প্রতিবেদনের অধিকার। 1. স্বাধীনতার অধিকার বা সাম্যের অধিকার বা সমতার অধিকার। 1. আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান। 2. জাতি, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান ইত্যাদি ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ। 3. সরকারি চাকরিতে সমান সুযোগের অধিকার। 4. অস্পৃশ্যতা বিলুপ্ত ও টাইটেলের নিষিদ্ধকরণ। 2. স্বাধীনতার অধিকার। অনুচ্ছেদ নম্বর 19 থেকে 22। মত প্রকাশ, বাক স্বাধীনতা, সংবাদ মাধ্যম, সমিতি গঠন, শান্তিপূর্ণ সভা করার অধিকার। 2. যে কোনো স্থানে বসবাস, যে কোনো পেশা গ্রহণের স্বাধীনতা। 3. ব্যক্তিগত স্বাধীনতা ও আইন সুরক্ষা। শোষণের বিরুদ্ধে অধিকার। আর্টিকেল নাম্বার 23 থেকে 24। শোষণের বিরুদ্ধে অধিকারে বলা যায় জোরপূর্বক কাজ করানো নিষিদ্ধ। 2. শিশুদের 14 বছরের নিচে বিপজ্জনক কাজে বা কারখানায় নিয়োগে নিষিদ্ধ। 4 নম্বর ধর্মীয় স্বাধীনতার অধিকার। অনুচ্ছেদ নম্বর 25 থেকে 28। ধর্মীয় স্বাধীনতার অধিকার বলতে বোঝায় ধর্মবিশ্বাস, ধর্ম আচরণ ও প্রচারের স্বাধীনতা। 2. ধর্ম প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার। 3. রাজ্যে যে কোনো ধর্মীয় শিক্ষার বাধা করতে পারবে না। 5 নম্বর সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার। অনুচ্ছেদ নম্বর 29 থেকে 30। সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার বলতে বুঝি সংখ্যালঘুদের নিজস্ব ভাষা সংস্কৃতি রক্ষা করার অধিকার। 2. ধর্ম বা ভাষার ভিত্তিতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের থেকে বঞ্চিত করা যাবে না। 3. সংখ্যালঘুদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানের অধিকার। 6. সংবিধান প্রতিকার পাওয়ার অধিকার।
অনুচ্ছেদ নাম্বার 32। সংবিধান প্রতিকার বা প্রতিবিধানের অধিকার বলতে বুঝি মৌলিক অধিকার অলিখিত বা লিখিত হলে সরকারি সুপ্রিম কোর্টে পাওয়ার অধিকার। 2, এই সরকারকে মৌলিক অধিকার রক্ষার হৃদয়ে আত্মা, এটি বলেছেন ডক্টর বি.আর. আম্বেদকর। থ্যাংক ইউ।